অবশেষে জামায়াতে ইসলামের সঙ্গে আসন সমঝোতা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জামায়াত বলছে এনসিপি সহ আরও কয়েকটি দলের সাথে আলোচনা চলছে, 2-1 দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর এনসিপি বলছে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, গণতান্ত্রিক প্রতিযোগিতার জন্য যা প্রয়োজন তা করবেন তারা। আর জামায়াতে ইসলামের নেতৃত্বে গঠিত সমমনা 8 দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে চলছে জটিল হিসাব নিকাশ। বিস্তারিত তাহফুমুল ইসলামের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর ইসলামী রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে যুক্ত করার কাজ করে জামায়াতে ইসলামী। 5 দফা দাবি নিয়ে রাজপথে বেশ কিছুদিন সরব ছিল 8 দল। নির্বাচনের তফসিল ঘোষণার পর এই 8 দল আসন সমঝোতার মাধ্যমে নির্বাচন করার ঘোষণা দেয়। এ নিয়ে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে। নানা আলোচনা সমালোচনার পর এবার 8 দলীয় জোটের সঙ্গে যুক্ত হচ্ছে এনসিপি। দলটির এক যুগ্ম সদস্য সচিব বলছেন, আলোচনা চললেও এখনও চূড়ান্ত কিছু হয়নি। কোনো আলোচনা এখন পর্যন্ত চূড়ান্ত নয়। প্রতিযোগিতামূলক গণতন্ত্র এস্টাবলিশ করতে কাদের সাথে আপনার জোট করার প্রয়োজন, সংস্কারের জন্য যারা কমিটেড আগামী দিনগুলোতে থাকবে তাদের সাথে কিন্তু আমরা রাজনৈতিক সমঝোতা, বন্ধুত্ব অথবা জোট হিসেবে তাদেরকে আমরা সাথে নেব। জামাতের একাধিক নেতা বলেন, এনসিপি সহ আরও বেশ কিছু দলের সঙ্গে আলোচনা চলছে, 2-1 দিনের মধ্যে তা প্রকাশ পাবে। ফাইনালি এখন আমরা নির্বাচনের আসন বন্টনেরও প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। এই পর্যায়ে এসে যাদের সাথে কথা হচ্ছে এই সবগুলো আলোচনায় একটা প্যাকেজে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, এনসিপির সাথে আলোচনা হচ্ছে, কর্নেল ওলি সাহেবের সাথে আলোচনা হচ্ছে, আরও অনানুষ্ঠানিক আলোচনা আছে, সেগুলো ফরমাল হলে বলবো। নতুন মিত্র পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও জামাতের জোটের আসন বন্টন নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। জামাত এটিকে নতুন অভিজ্ঞতা হিসাবে দেখছে। ফিলিংস আমাদের মধ্যে কাজ করছে, আলহামদুলিল্লাহ। এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা ভালো দিক যে রাজনীতিতে এগুলা থাকবে এবং শেষ মুহূর্তে এসেই এই ধরনের কিছু চ্যালেঞ্জকে ফেস করতে হয়। সব দলের নেতৃত্ব চায় যে তার দল 2টা আসন বেশি নির্বাচন করুক। এই জন্য আলাপ আলোচনা দীর্ঘ হওয়ার কারণে চাপ অনুভূত হচ্ছে বলে কেউ মনে করতে পারে, কিন্তু একটা সুরাতে যেতে পারবে। তবে জামায়াতে ইসলামের সাথে আসন সমঝোতা করলে এনসিপির একাধিক নারী নেত্রী নির্বাচন না করার ইঙ্গিত দিয়েছেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।